বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে রবিবার, আর আজকের ব্লগটা আমি সকাল 10টা থেকে শুরু করছি। তো কারণ হচ্ছে সকাল সকাল আমার অনেক কাজ থাকে, ছাগল গরু ও সংসারের যাবতীয় কাম করে ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার দিন শুরু হয় এগুলোকে দিয়ে। এর আগেও সকালবেলা একবার এসেছিলাম, গরুর মুসুরি উঠাই দিয়ে গরু গোবর ফেলে তারপরে আবার কিছু কাম করে আবার এসে পড়লাম গরুর ঘরে। তো দেখো, প্রথমে এখন এদের খাওয়াবো, গোয়াল পরিষ্কার করব, তারপর টাটকা দুধ দোয়াবো। তো যারা গ্রামে থাকো বা গরু পালো তারাই জানো দিনে কবার গরু ঘরে আসতে হয়। দিনে বেশিরভাগ সময়ই আমার গরু ঘরে থাকতে হয়। আমার অনেক কষ্ট হলেও আমি যখন এই গরুগুলোকে দেখি আর এই যে টাটকা দুধ দোয়াই, তারপর সেটা খাওয়ার আনন্দই আলাদা। তো এর জন্য কিন্তু অনেক ধৈর্য লাগে। আমি প্রায় 3 বছর ধরে এই গরুগুলোকে পালতেছি। আমি প্রথমে একটা গরু কিনেছিলাম দুধ খাওয়ার জন্য। এই গরুর দুধ অনেক ভালো, মাশাআল্লাহ। আমার ফ্যামিলির সবাই অনেক ভালোবাসে। আমি অনেক চেষ্টা করি বাড়ির ফ্রেশ বস্তু খাওয়ার জন্য, যেমন কি সবজি, শাক সবজি, দুধ, সব কিছু আমি বাড়িতেই আর কি করে খাওয়ার চেষ্টা করি, আর আমার ফ্যামিলিকেও খাওয়াই। দেন হচ্ছে এখন আমি কিছু কাপড় চোপড় ছিল সেগুলো কেচে নিলাম। নেওয়ার পর আমি আজকে অনেক কিছু সবজি উঠাবো, যেগুলো আমার গাছে লেগে আছে। কিছুগুলো পেকে পড়ে যাচ্ছে, মরিচ পেকে আছে, তারপরে লেমু, অনেক কিছু। তো দেখতে থাকুন পুরো ব্লগটা, আমার সঙ্গে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, ব্লগটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যেহেতু আমি এই ইউটিউবে একদমই নতুন। তো আপনাকেও সহায় ছাড়া আমি এগিয়ে যেতে হামো না। তো আমাকে সহায় করুন, আপনাদের সঙ্গে এগিয়ে নিয়ে যান। তো এই যে মরিচ গাছগুলো দেখতেছেন, অনেক মরিচ লেগে আছে, মরিচগুলো পেকে লাল হয়ে আছে। আমার সংসারে অনেক কাজ থাকার জন্য আমি এগুলো ওঠানোর টাইম পাইতেছিলাম না। তো আজকে ভাবছি সব কিছু উঠিয়ে নিব, আপনাকেও দেখাবো। তো এই মরিচ গাছটা এত পরিমাণে মরিচ ধরে যে একটা মরিচ গাছেই পুরো সংসার চলে যাবে। আর হচ্ছে এত পরিমাণে ছড়িয়ে থাকে, মানে মরিচগুলো ওঠাতে অনেক ভালো লাগে, অনেক মনে শান্তি লাগে আর কি। নিজের হাতে লাগানো গাছ, সেগুলো থেকে উঠিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা ধরনের। তো এত পরিমাণে মরিচ পেকে আছে যে ওঠাতে আমার অনেক টাইম লেগে যাবে, আর আপনাদের সঙ্গে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তার জন্য আমি আজকে এইটুকু উঠিয়ে নিলাম, দেন পরে আবার টাইম পেলে উঠিয়ে নেব, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, এখন চলে এলাম লেবু গাছতলা লেবু তুলতে। এই যে দেখতেছেন লেবুগুলো পেকে একদমই হয়ে আছে। তো এত পরিমাণে লেবু ধরে 12 মাসে, মানে এটার মধ্যে লেবু থাকে। লেবু গাছটা অনেক ভালো, আর আমরা সবাই খেয়ে তারপর হচ্ছে পাড়ার প্রতিবেশীদেরকে দিই। মাশাআল্লাহ, অনেক ভালো জাতের একটা লেবু গাছ এটা।
তারপরে যে দেখো কতগুলো নেমু আমি তুলে নিলাম, মাশাআল্লাহ অনেকগুলো নেমু পেকে গেছিল, তো সেগুলো তুলে নিলাম। তারপরে যে বন্ধুরা চলে এলাম হচ্ছে লাউ তুলতে। মাশাআল্লাহ অনেকগুলো লাউ লেগেছে, তো এখান থেকে এখন হচ্ছে একটা লাউ তুলে নিয়ে রান্না করব। এই লাউগুলো খেতে অনেক স্বাদ মাশাআল্লাহ, আর নিজের হাতে লাগানো শাক সবজি খেতে সত্যি অসাধারণ, খেতে স্বাদটাই আলাদা, তাই না বন্ধুরা? আমার মতন কে কে বাড়িতে শাক সবজি বুনে খান, প্লিজ কমেন্ট করে বলবেন। শাক সবজি তো এখন আমার সব কিছু তোলা শেষ, তো এখন এই লাউটা আমি রান্না করব। তো দেখুন দুটো সুন্দর সুন্দর উনুন উঠাইছি, তো এগুলো আজকে প্রথম রান্না করব এই উনুনে। তো উনুন পাটটা আপনাদের ভালো লাগেছে নাকি কমেন্ট করে বলবেন। আমার কিন্তু এই উনুন পাটটা চারিদিকের ভিউটা আমার অনেক ভালো লাগে, প্রাকৃতিক পরিবেশ সত্যি কি সুন্দর, তাই না বন্ধুরা? এখানে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তো আমার প্রথমে জাল ধরাতে অল্প অসুবিধা হয়েছিল, কারণ প্রথমবার এখানে রান্না করতেছি। তো তারপরও এখানে রান্না করে অনেক ভালো লাগতেছে। তো দেখো বন্ধুরা, এত কিছু ওঠানোর পরও এখনও রাঁধতে রাঁধতে দেখি আমার রান্নাঘরের লগে যে পেঁপে গাছগুলো দেখতেছো, তো সেগুলোর মধ্যে এত পরিমাণে পেকে আছে আর সেগুলো পকে খাচ্ছে। তো আমি এখন রান্নাটা বসিয়ে তারপর হচ্ছে পেঁপেগুলো পেরে নেব, নাহলে পেঁপে খেয়ে ফেলবে। আর অনেকগুলো খেয়ে ফেলছে, আরও অনেকগুলো ভালো আছে। তো আমি এখন রান্নাটা ঢেকে তারপর হচ্ছে পেঁপেগুলো পেরে নেব। এই যে দেখো বন্ধুরা, পেঁপেগুলো পোকে খেয়ে ফেলছে, আর অনেকগুলো ভালো আছে। আর পেঁপেগুলো খেতে অনেক মিষ্টি, বাড়ির বাচ্চারা খেতে অনেক ভালোবাসে, তো তার জন্য আমি পেঁপেগুলো পেরে নিলাম। আর বন্ধুরা, এই যে রান্নাঘরের চারদিকে যদি এরকম গাছ থাকে, শাক সবজি থাকে, হাতে রান্নায় সত্যি খুব ভালো লাগে। তারপর হচ্ছে পেঁপেগুলো রেখে আবার রান্না করতে চলে গেলাম। তো এখন ভেজে রাখা মাছ আমি দিয়ে দিব। তো এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা কি মাছ আমি নাম বললাম না, তো দেখি কে বলতে পারো এই মাছের নাম, তো কমেন্ট করে প্লিজ বলো, দেখি কে কে চিনতে পেরেছো মাছটা। তো বন্ধুরা, আমার রান্নাঘরের চারিপাশের প্রাকৃতিক পরিবেশটা কীরকম লাগলো কমেন্ট করে বলবেন। তো আমার রান্না শেষ, এখন ঘরের কাজগুলো করব। বাইরের কাজ তো অনেক দেখালাম, এখন হচ্ছে আমি সারাদিন কাজ করে ঘরের কাম করতে
টাইমই পাই না। তো তারপর এখন আমি ঘরের কাজটা করে নেব, ঘরের ডিপ ক্লিনিং করে সব কিছু মুছে নেব। তারপর হচ্ছে হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে ধৈর্য আর বুদ্ধি খাটিয়ে কাজ করলে সব কাজে সফলতা আসে। আমি অনেক কষ্ট করি, তারপর হচ্ছে আমি সফলতা পেয়েছি। সব কাজ করতে গেলে ফার্স্টে ধৈর্য ধরতে হয়, তারপরে সফলতা আসে, সেটা যে কোনো কাজেই বলো। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, খুদা হাফিজ।